আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে টার্কিশ রাইস যেটা বালদো রাইস রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন কীভাবে এই রাইসটা রান্না করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি 1 প্যাকেট বালদো রাইস নিয়েছি, যেটাতে 1 কেজি চাল আছে। এখন এটা চালটাকে ধুয়ে নেব। চুলা একটা কড়াই বসে দিয়ে এটাতে প্রায় 70 গ্রামের মতো 70 গ্রাম বাটারটা দিয়ে দিয়েছি। বাটার এবং অলিভ অয়েল তেল দুটোই আমি ইউজ করবো। বাটারটা একটু গলে যাওয়ার পর আমি এটাতে অলিভ অয়েল তেলটা দিয়ে দেবো। বাটারটা প্রায় গলে গেছে। এখন এটাতে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন তেল এবং পরে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল স্পুন অলিভ অয়েল তেল। আস্তে একটা রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিয়েছি। তারপরে রসুনটাকে একটু ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। এটাকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটু লবণ। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এটাতে চাল, যে চালগুলো আমি দিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে চালগুলোকে খুব ভালো করে মিক্স করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই বালদো রাইসটা টার্কিশ রাইস, যেটা টার্কিশ থেকে খাওয়া হয়, ঠিক সেই রকমের এই রাইসটা। এটা বাসায় খুব সহজেই কম উপকরণে ঝটপট রান্না করা যায়। চালটাকে একটু ভেজে নেব। চালটা প্রায় ভাজা হয়ে গেছে। এখন এটাকে দিয়ে দিচ্ছি গরম পানি 1 লিটার। দিয়ে আবার চালগুলোকে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনাটা সরিয়ে আবারও দেখে দিচ্ছি। পানিটা প্রায় শুকিয়ে গেছে। এখন এগুলোকে একটু নেড়ে নেব, উপর নিচ করে নেব, যাতে সমানভাবে সবগুলো চাল সিদ্ধ হয়ে যায়। এই তো প্রায় মোটামুটি চালটা সিদ্ধ হয়ে আসছে। আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। ঢাকনাটা সরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে যে টার্কিশ রাইস, যেটা বালদো রাইস রান্না করেছি, সেটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে আজকের এই বালদো রাইস রেসিপি। দেখুন কীরকম হয়েছে। আর এটা একটু স্টিকি রাইস হয়। গরম গরম দুয়াটা যেটা বালদো রাইসটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে আজকের এই রাইসটা। খুবই মজাদার এই রাইস। যারা টার্কিশ খেতে পছন্দ করে, আশা করি তাদের আজকের আমার এই ভিডিওটা ভালো লাগবে।
বালদো রাইস, যেটা টার্কিশ রাইস রেসিপিটা তৈরি হয়ে গেছে। আমি একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিয়েছি এবং উপরে ধনেপাতা, যেটা কোরিয়ান্ডার পাতাটা দিয়ে ডেকোরেশন করেছি দেখতে সুন্দরের জন্য। রাইসটা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি লেবু, টমেটো এবং শসা। আর আজকে আমি একটা রূপচাঁদা মাছ যেটা ফ্রাই করে নিয়েছি এটার সাথে পরিবেশন করেছি। আপনারা চাইলে গ্রিল চিকেন, তান্দুরি চিকেন উইংস এগুলোর সাথেও এই রাইসটা খেতে পারবেন। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে আরেকটা টার্কিশ রাইস, যেটা বুলগুর রাইস রেসিপি আছে, চাইলে সেটাও আপনারা দেখে নিতে পারেন। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আশা করি নতুন আরও রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।